শুধু বইয়ের পাতায় নয়, নতুন প্রজন্মের সৃজনশীলতার মধ্যে বেঁচে থাকা মুক্তিযুদ্ধের চেতনাকে রং আর তুলির আঁচড়ে তুলে ধরতে বরাবরের মতো চ্যানেল আইয়ের আয়োজন রং তুলিতে মুক্তিযুদ্ধ। আয়োজকরা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসেই এমন অনুষ্ঠান। আয়োজনটির টাইটেল স্পন্সর 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। লাল সবুজের আবেগ, স্বাধীনতার গল্প আর বীরত্বের ইতিহাস সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস। চ্যানেল আই প্রাঙ্গণে রং তুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানের 18তম আয়োজনে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী শিল্পী মনের মতো করে ফুটিয়ে তোলেন মহান মুক্তিযুদ্ধকে। আজকে আমি ফুল দিয়ে আমার সেই শহীদ ভাইদের শ্রদ্ধা জানাতে এসেছি এই ছবিতে। আমাদের স্বাধীনতার প্রতীকী একটা ছবি, পতাকা, বাংলাদেশ, এটারই প্রতিচ্ছবি। এটা স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দান করেছেন, যারা শহীদ হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই। আমার ছবিটার নাম হলো ট্রাইব্যুনাল মেসেজ, মানে অশনি সংকেত। ছবি এঁকে ভালো লাগছে। স্বাধীনতার মাস উত্তাল মার্চের শেষ দিনে চ্যানেল আইয়ের এই আয়োজন মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোকে স্মরণ করিয়ে দেয় তুলির আঁচড়ে। এই অনুষ্ঠানের যে মূল বক্তব্য, সেই বক্তব্যের পিছনেই কিন্তু সেই আমি বলি যে আমি সারা জীবন ছবি আঁকেছি। আমি গাছ ভালোবাসি, পাখি ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, রোদ ভালোবাসি, বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। যখন কার্টুন আঁকি তখন নিজেকে কনসেন্ট্রেট করি কার্টুনের ভাবনা চিন্তা নিয়ে, বিষয় বাছাই, হিউমার তৈরি করা, সেইখানে এটা মানুষের কাছে পৌঁছালে বুঝবে কি না, তারা হাসবে কি না, নিজে আগে হিউমারটা নিজের কাছে নিজে আগে এনজয় করার চেষ্টা করি। কোনো একটা ভালো পেন্টিং এটা চেষ্টা করলেই করা যায় না, হয়ে যায়। তা আমি চেষ্টা করেছিলাম, হয়ে গেছে। আয়োজকরা বলছেন, 1971 সাল গন্ডগোল নয়, স্বাধীনতার আনন্দ আর গৌরবের চেতনাকে তুলে ধরার এক উজ্জ্বল সময়। এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সাফল্য যে আমরা 18 বছর ধরে এই অনুষ্ঠানটা চ্যানেল আর পর্দায় করে আসছি এবং সারা পৃথিবীর দর্শকরা অপেক্ষা করেন মার্চ মাসে এই অনুষ্ঠানটা দেখার জন্য। আর 18 বছর ধরে এই অনুষ্ঠানের সাথে চ্যানেল আইয়ের সঙ্গে আফজাল হোসেন রয়েছেন উপস্থাপক হিসেবে। আমি এমন একটা সৌভাগ্যবান পরিবার থেকে এসেছি যেখানে পুরো পরিবার আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমাদের উত্তরসূরি জন্মেছিল আগরতলায় শরণার্থী শিবিরে। তো এইটা কারোর জন্য হয়তো তেমন কিছু না, কিন্তু আমাদের পরিবারের জন্য আমরা এটা একটা ভীষণ বড় প্রাপ্তি বা সৌভাগ্য। এই 55 বছর পার করে আমরা যে জায়গায় এসেছি সেখানে কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতিকে দিন দিন আমরা কিন্তু একটা বিপর্যয়ের দিকে নিয়ে গেছি, এবং সেই জায়গাটায় আমার মনে হয় মুক্তিযুদ্ধর পরবর্তী বাংলাদেশে যে নানা বিষয় নিয়ে যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু যদি সমাধান আমরা করতে না পারি, দেশটা ছোট, সুতরাং মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন। সুতরাং এখানে যত বেশি পারি আমরা আমাদের যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে আমরা যখনই এগিয়ে আসবো তখনই কি দেশটা ভালো থাকবে। এই যে চ্যানেলের চেষ্টা যে বছরে একটা দিন ছবি আঁকা নিয়ে একটা লম্বা সময় কাটানো, দর্শক দেখুক এবং ছবি আঁকার প্রতি আকর্ষণ বোধ করুক। এই রং তুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানটা একটা রিমার্কেবল অনুষ্ঠান, কারণ এটা পেইন্টারদের নিয়ে, পেন্টিং নিয়ে হয় অনুষ্ঠানটা। পেইন্টাররা তাদের জগৎ নিয়ে কথা বলে, সবার সামনে উন্মুক্ত ছবি আঁকে। এমন আয়োজনকে বহুদূর এগিয়ে নেওয়ার প্রত্যয় দেশ, মাটি, মানুষ আর প্রকৃতির কথা বলা চ্যানেল আই পরিবারের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।